জামাত ইসলামী বাংলাদেশের মানুষের পরিবর্তন চায়। আমরা ৫৪ বছরে যে মানুষের তৈরি আইন দিয়ে শাসন করলাম, এতে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। কারণ মানুষের জ্ঞান খুবই সীমাবদ্ধ। মানুষ পিছিয়ে কি হয়েছে, সামনে কি হবে, এরাও বলতে পারেন না। আমাদের সবার সৃষ্টিকর্তা মানুষের, শুধু আল্লাহর নয়, যারাই মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যাই হোক না কেন, সবারই সৃষ্টিকর্তা মালিক হচ্ছেন আমাদের মহান আল্লাহ তাআলা। তারাই আমরা শ্রেষ্ঠ সৃষ্টি জীব। তাই আমাদেরকে আল্লাহ যখন মানুষের জন্য ইসলাম পাঠিয়েছেন, ইসলাম তো কবরে যাওয়ার পণ না, ইসলাম তো দুনিয়ার মানুষের, জীবিত মানুষদের জন্য। আমাদের সেই ইসলাম দুনিয়ার মানুষের কল্যাণের জন্য কাজ করেছে। আমাদের অতীতে নবী রাসূলগণ এই কাজই করেছেন। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল আলামিন ছিলেন। তিনি নবী হওয়ার আগ পর্যন্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। আপনারা জানেন যে মক্কায় অত্যন্ত মারামারি, কাটাকাটি, দ্বন্দ্ব বিবাদ লেগেই থাকতো। এটার জন্য তিনি অল্প বয়সেই, ১৭ বছর বয়সেই স্থানীয় সংগঠন কায়েম করে হিলফুল ফজুল, তার মাধ্যমে মানুষের কল্যাণ সাধন করার চেষ্টা করেছেন। কিন্তু এই মানুষের তৈরি এই হিলফুল ফজুল মানুষের কল্যাণ পুরো করতে পারেননি। এই জন্য আল্লাহ তাআলা ৪০ বছর বয়সে তাকে নবুয়ত দান করেন এবং তার মাধ্যমে তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন ২৩ বছরের মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ কায়েম করা, যার মাধ্যমে ওই অঞ্চল নয়, পরবর্তী সমগ্র পৃথিবীব্যাপী ইসলাম কায়েম হয়ে মানুষের সুখ এবং দুঃখ হয়েছে, দুঃখ ঘুষে গিয়েছে, মানুষ সবসময় শান্তি পেয়েছে। আমরা সেই ইসলামকে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে কায়েম করতে চাই। ইসলাম কায়েম করতে হলে, অথবা যে কোনো আদর্শ কায়েম করতে হলে শুধু আন্দোলন সংগ্রাম করি কায়েম হয় না। বর্তমান আধুনিক যুগে গণতন্ত্র, যার মাধ্যমে নির্বাচন হয়, সেই নির্বাচন সংখ্যাগরিষ্ঠ অর্জন যারা করে, সংসদে যায়, তারাই সরকার গঠন করে এবং তারাই তখন আইন পরিবর্তন অথবা আইন রেখে দেওয়া অথবা আইন সংশোধন করতে পারে। আমরা বিশ্বাস করি বর্তমান আইন যেহেতু মানুষের তৈরি আইন, বর্তমান সংবিধান যেহেতু পুরাপুরি ইসলামের নয়, এই জন্য আমরা যদি জনগণের সমর্থন পাই, যদি আল্লাহ আমাদের প্রতি রহমত করেন, তাহলে আমরা যদি সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ অর্জন করতে পারি, যে আল্লাহ আমাদের দায়িত্ব দান করেন, তো ইনশাল্লাহ আমরা ইসলামের ভিত্তিতেই এদেশে মানুষকে আমরা সুখ এবং শান্তি দেওয়ার চেষ্টা করব এবং আইনকে পরিবর্তন করে কোরআন সুন্নাহর ভিত্তিতে পরিচয় দেওয়ার চেষ্টা করব।